বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে চিকেনের ঝোল করে দেখাচ্ছি। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমার আজকে হাতে সময় কম, তার জন্য আজকে আমি প্রেশার কুকারে তোমাদের চিকেন আলুর ঝোল করে দেখাচ্ছি। দেখো, আমি চিকেন নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, টমেটো আছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিকেনের ঝোল করার জন্য আমি আদা আর রসুনটাকে বেটে নিচ্ছি। আর প্রেশার কুকারের মধ্যে করব, আজকে অল্প সময় আছে, তার জন্য আজকে আমি প্রেশার কুকারে তোমাদের চিকেন আলুর ঝোল করে দেখাচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হচ্ছে। তার মধ্যে আমি কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর দেখো, চিকেনের মধ্যে আমি কিন্তু আদা রসুনটা বেটে দিচ্ছি, আর পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি ভাজবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেন আলু ঝোল করার জন্য আদা আর রসুনটা কিন্তু আমি বেটে নিয়েছি। আজকে কিন্তু কোনো রকম বেশি মশলা দিয়ে করছি না, শুধুমাত্র আদা রসুন আর পেঁয়াজ টমেটো দিয়ে করছি। বন্ধুরা দেখো, আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দেবো, আর গোটা গরম মশলা দেবো। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হাতে যদি তোমাদের টাইম কম থাকে, তোমরা কিন্তু প্রেশার কুকারের মধ্যে এইভাবে চিকেন দিয়ে আলুর ঝোল বানিয়ে নিতে পারো। দারুণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা, খুবই তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে বন্ধুরা দেখো, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা একটুখানি ভালো করে ভাজা ভাজা করবো। এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো, খুবই সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। তারপরে এর মধ্যে আমি টমেটো দেবো। মশলাটা ভালো করে আগে কষিয়ে নেবো, তারপরে তার মধ্যে চিকেন আর আলুটা দেবো। তারপরে নুন হলুদ যেটা দিতে হয় সেটা তো দেবোই বন্ধুরা। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মশলাটা যে বেটে রেখেছি, এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। আর এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ দেবো, আমি এর মধ্যে 2 চামচ হলুদ দেবো, 2 চামচ চিনিটা দিয়েছি বন্ধুরা আগেই, চিনি দেবো না। 2 চামচ হলুদ দেবো, নুন দেবো, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করেই করছি বন্ধুরা। দেখো, এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিচ্ছি, কারণ চিকেনটা আমার অনেকটাই তো আছে পরিমাণ। 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ দেবো। 2 চামচ হলুদ দিচ্ছি। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিচ্ছি, একটু ঝাল ঝাল করেই করছি। চামচ 2 চামচ মানে ছোটো চামচেরই 2 চামচ দিলাম ঝাল। এবার ভালো করে মশলাটার সাথে ভাজা ভাজা করতে হবে। মশলাটা যত ভালো করে তোমরা কষাতে পারবে, ততটা কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। আগে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি চিকেন আর আলুটা দেবো। এর মধ্যে প্রথমে টমেটোটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিচ্ছি। মশলার জলটা একটু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা আর আলুটা একসাথে কষাবো। কষাবার পর খুব ভালো করে যখন কষে যাবে, তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে, তখন কিন্তু আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো। ছোটো 1 গ্লাস জল দিলে তাহলে কিন্তু মোটামুটি চিকেন আলুর ঝোলটা কমপ্লিট হবে। দেখো, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে দিলাম।
চিকেন আর আলুকে একসাথেই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেন আলুটা কষাতে হবে। চিকেন আলুটা তোমরা যতটা ভালোভাবে কষাতে পারবে ততটা কিন্তু এই চিকেনের ঝোলটা খেতে ভালো লাগবে। আজকে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আজকে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েই করলাম। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে মশলাটা কষাতে পারবে ততটা কিন্তু এই চিকেনের ঝোলটা খেতে ভালো লাগবে। দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো। অল্প সময় থাকলে তোমরা কিন্তু এইভাবে প্রেসার কুকারে রান্নাটা করে নিতে পারো। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলটাও ছেড়ে ছেড়ে এসছে। আমি এবার জল দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু জল লাগবে বন্ধুরা। দেখো সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। 3টে সিটি পড়লে আমি নামিয়ে নেবো। বেশি লাগবে না চিকেন, তো 3খানা সিটি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখাবো। দেখো আমার কিন্তু 3খানা সিটি পড়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো চিকেনের ঝোলটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, ভীষণ সুন্দর হয়েছে চিকেনের ঝোলটা। আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো কম সময়ে আমি প্রেসার কুকারের মধ্যে চিকেন আলুর ঝোল করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।